কে বা কারা আখির সম্মান নষ্ট করেছে? আমি জানি না, জানি না। বল, অভিকে কারা কিডন্যাপ করেছে? আমি সত্যি রায়কে কে কিডন্যাপ করেছে বল। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না স্যার। বলবি না? বল বলছিস। বল। বলছি স্যার, বলছি। আপনার বোনের বাকশক্তি কেড়ে নিয়েছে। বর্দা এসেছে, বর্দা আমার মেয়ের বিন্দু, বর্দা আমার মেয়ের বিন্দু, বর্দা তুমি আমার বাঁচাও, বর্দা। বিপ্লব চৌধুরী যে যাবেন না মিস্টার গাঙ্গুলি, এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়। রঞ্জনকে আপনি ছেড়ে দিন ইন্সপেক্টর। অসম্ভব। এই রঞ্জন সত্যবান রায়ের বাড়িতে আগুন লাগিয়েছে, তার বোনের শ্রোতেহীন করার চেষ্টা করেছে। নো নেভার, আমি ওকে কখনোই ছাড়তে পারি না। সমস্ত ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দেবো, আপনি শুধু রঞ্জনকে ছেড়ে দিন। ক্ষতিপূরণ আপনি দিয়ে দেবেন? তাহলে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আখির সম্মান, ফিরিয়ে দিন ওই বালক অভিকে, ফিরিয়ে দিন সত্যবান রায়কে। ইন্সপেক্টর, আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন। যে আগুন আপনি দেশের মাটিতে জ্বালিয়ে দিয়েছেন, সে আগুন নেভাতে হলে আগুন নিয়ে খেলতে হবে মিস্টার গাঙ্গুলি। রঞ্জনকে মুক্তি না দিলে আপনার বোন, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বোন আমার বাড়ির কুলবধূ। রঞ্জনকে যদি আপনি মুক্তি না দেন, তাহলে ওই আখিকে আমি আখির যদি আর সামান্যটুকু কোনো ক্ষতি হয় মিস্টার গাঙ্গুলি, তাহলে আপনিও কিন্তু রেহাই পাবেন না। কথাটা ভালো করে মনে রাখবেন। আপনার স্বেচ্ছাচারিতায় এই দেশের বুকে অনেক রক্ত ঝরেছে, বহু নারীর চোখে বুকে ঝলে এই দেশের মাটিটা কান্নার কোলাহলে কেঁদে উঠেছে। এই কান্নায় ভেঙে উঠেছে আকাশ বাতাস। তাই তার প্রতিকার করতে এই দেশের লম্পট জানোয়ারকে আজ আমি ডিএসপি বিপ্লব চৌধুরী। স্যার স্যার, এ আপনি কি করছেন স্যার? এবার যে সারা এলাকায় আগুন জ্বলে উঠবে। চলুক চলুক, আগুন চলুক, তবে এদের আমি ছাড়বো না। তবে তাই চলো বিপ্লব চৌধুরী। এবার আপনি দেখবেন এই দুর্যোধন গাঙ্গুলির আসল চেহারা। এবার আমি দেখব সেই আগুন নেভাতে কত আপনার মতো বিপ্লব চৌধুরী ছুটে আসে, কতজন। বর্দা তুমি চেও না, বর্দা তুমি চেও না, আমার মেরে ফেলবে, মেরে ফেলবে বর্দা, তুমি চেও না, বর্দা তুমি চেও না। তুই কোনো চিন্তা করিস না রঞ্জন, আজ রাতের মধ্যেই এই ইন্সপেক্টর বিপ্লব চৌধুরীর উঁচু মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ওনাকে বুঝিয়ে দেবো আমার নাম দুর্যোধন গাঙ্গুলি। আমি কেমন করে তোকে এই থানা থেকে বের করে নিয়ে যাই, সেটা এই বিপ্লব চৌধুরী গাঙ্গুলি। আমি দুর্যোধন গাঙ্গুলি। আমিও দেখবো দুর্যোধন গাঙ্গুলি, তুমি কেমন করে তোমার এই ভাই জানোয়ারটাকে বাঁচাতে পারো। সেবাই এই রাজখেলটাকে নিয়ে গিয়ে ভালো করে তালাবদ্ধ করে রাখবে, আর 24 ঘন্টা ওর সামনে আপনি পাহারা দেবে। স্যার, এইভাবে নিজের সর্বনাশ করবেন না স্যার। ওই এমএলএ স্যারের পায়ে ধরে আপনি ক্ষমা চেয়ে নিন স্যার। দ্বিতীয়বার ও কথা উচ্চারণ করলে আপনাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, আপনি না পুলিশ অফিসার? এই পোশাকটা পরার আগে আপনি না প্রতিজ্ঞা করেছিলেন যে এই দেশের জনগণের জন্য আপনি জীবন দিয়ে লড়াই করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন? কেমন করে করব স্যার? এই দেশের রাজনীতি এই শাসন ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছে। আপনি বেশি কিছু আইনি ক্ষমতা দেখাতে যাবেন? এই দেশের চোর গুন্ডা চোরা কারবারিরা যে কোনো দুষ্কর্ম করার আগে থানায় বয়ে নিয়ে এসে ঘুষ দিতে আসে স্যার। আপনি আদর্শ দেখাবেন, আপনার বাচ্চাটা কিডন্যাপ হয়ে যাবে। আপনি সততা দেখাবেন, আপনার স্ত্রী শ্লীলতাহানি হয়ে যাবে স্যার।
এই তার প্রতিকারটা তো আমাদেরকে করতে হবে মিস্টার দত্ত। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার দত্ত, আপনি আপনি আমায় একটু হেল্প করুন। কি ভাবছেন মিস্টার দত্ত? রঞ্জন যদি সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয়, হ্যাঁ স্যার, আমি আপনাকে সমস্ত রকম হেল্প করবো স্যার। থ্যাংক ইউ মিস্টার দত্ত, থ্যাংক ইউ। আপনি যদি আমায় একটু হেল্প করেন তাহলে 3 মাসের মধ্যে জানোয়ারগুলোকে আমি লোকাবে পড়ে একেবারে পিটিয়ে। হুঁশিয়ার হুঁশিয়ার, আমায় যেতে দাও বলছি, নইলে আমি এই নবভারতের মাঝে একটা নতুন কুরুক্ষেত্রের সৃষ্টি করে দেব। কিসের চিৎকার? চিৎকার নয় স্যার, চিৎকার নয়, এই হচ্ছে আমার রণহুঙ্কার। পাপের বিনাশ করতে এই নবভারতের মাঝে আমি একটা আবার নতুন কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। কে তুমি? আমি অর্জুন। অর্জুন? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি সেই অর্জুন যার একমাত্র শিশুপুত্র অভিষেক আধুনিক কুরুক্ষেত্রের মাঝে সপ্তরথী মিলে অন্যায় ভাবে নির্মম ভাবে হত্যা করেছিল। কে আপনি? আরে স্যার, দেখছেন না ইনি একটা বদ্ধ পাগল, ওর কথা শুনে বুঝতে পারছে না। এ পাগল, যা যা এখান থেকে যা, যা। তুমি সেই সপ্তরথীর একজন না? আরে কি আদে বাজে কথা বলছিস? কবি হত্যার এক ঘাতক তুমি। কি আজে বাজে কথা বলছিস? আমি তো অফিসার কুনাল দত্ত। না 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 না, তুমি কুনাল দত্ত নও, তুমি কর্ণ। পৈশাচিক ক্ষমতার উল্লাসে মত্ত হয়ে যে মহাপাপ তুমি করেছো, তার সাজা তুমি মর্মে পাবে। কিন্তু তার জন্য তো একটা কৃষ্ণের প্রয়োজন। কৃষ্ণ না হলে যে অর্জুনের ধর্মযুদ্ধের সারথি না হলে যে অর্জুনের ধর্মযুদ্ধ জয় হবে না। পাপ পুণ্যের এই ধর্মযুদ্ধে অর্জুনের সারথি কৃষ্ণ না হলে যে অর্জুনের ধর্মযুদ্ধ জয় হবে না। এই যে স্যার আপনি আমার এই ধর্মযুদ্ধের সারথি হবেন। কে আপনি? আপনি আমার ধর্মযুদ্ধের সারথি হলে, আপনি আমার পাশে থাকলে। কি বলছেন আপনি? আমি চ্যালেঞ্জ করে বলছি স্যার, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কৃষ্ণ হয়ে আমার পাশে থাকলে আমি আবার নতুন উদ্যমে আমি আমার গান্ডীব তুলে নেব। নব ভারতের মাঝে সৃষ্টি করব আমার একটা নতুন কুরুক্ষেত্রের। আমি আমার অভিমৃত্যুর প্রতিশোধ নেব, অভিমৃত্যুর প্রতিশোধ। কে আপনি? তাহলে কি সত্যবান রায়? না 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 না, আমি সত্যবান রায় নই, আমি আমার বালক অভির একমাত্র হতভাগ্য পিতা, যার একমাত্র পুত্রকে এই দুর্যোধনের দল নির্মম ভাবে হত্যা করেছিল স্যার। ন্যায়ের বিচারশালায় সত্যের চুলচেরা বেচারে দুর্যোধনের দল একদিন শাস্তি পাবে স্যার। তা না হলে যে আমার অভির মৃত্যুর আত্মার শান্তি হবে না স্যার, আত্মার শান্তি হবে না। আমি হাত ছাড়া করতে পারবো না সুন্দরী, তোমাকে না পেলে আমি একদম পড়ে যাবো। আরে আমি কখন বলেছি যে আপনাকে বিয়ে করব না? আপনি একবার মরে যাবেন বলছে। আরে আমার জানো এই ভাগ নেবার আমার কেউ নেই। তাই বুঝি? আরে আমি একদম মরে গেছি মাইনি। আরে তোমার প্রেমে আমি একদম পাগল হয়ে গেছি মাইনি। আমি কখনো হাসছি
মেনে না? ওই সবাই আরে নিকুচি করেছে। আরে তোমাকে যদি আমি নাই পেলাম ওই জনসভার গুলি মারি। ওহো, আমি কি একবারে বলেছি যে আপনাকে আমি বিয়ে করব না? আরে করবে। আরে তুমি না, তুমি আমাকে বিয়ে করবে। নিশ্চয় নিশ্চয় বিয়ে করব, কেন করব না? তা আমি আরে লিলি লিলি রানী, এই যাত্রায় তুমি আমাকে বাঁচিয়ে দিলে লিলি রানী। এ আমার আবার বিয়ে হবে, ফুল সজ্জা হবে। ও সাদের ও সাদের লাউ বানাইলো বৈরাগী। ও সাদের লাউ বানাইলো বৈরাগী। মাটি করে দিস না ভাই, তুই এখন এখান থেকে দয়া করে কেটে বল। তাই ভালো। হ্যাঁ, তবে আমার দিদি আরে শুয়োর, আমি যদি এই লিলি রানীকে বিয়ে করি তাহলে তো আবার তো দিদি হবে। ছি 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 ছি, আবার পড়ে গেল। হাওয়া হাওয়া এ হাওয়া 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 রে হাওয়া হাওয়া এ হাওয়া 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 রে এই চিনে ভোট চাই তৈরি হবে বাসা দাই এই চিনে ভোট চাই তৈরি হবে বাসা দাই হাওয়া হাওয়া রে হাওয়া হাওয়া রে হাওয়া হাওয়া এ হাওয়া 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 রে হাওয়া হাওয়া এ হাওয়া 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 রে চিনে ভোট চাই তৈরি হবে বাসা দাই এই চিনে ভোট চাই তৈরি হবে বাসা দাই হাওয়া হাওয়া রে হাওয়া হাওয়া রে হাওয়া হাওয়া রে। আছি আছি, কথা শোনো আছি, কথা শোনো। আমায় আমায় তুমি একটু বোঝার চেষ্টা করো আছি। না কি না, কখনোই আমি তোমাকে গ্রহণ করতে পারি না। তুমি যে আমার ছাত্রী আছি, আর আমি যে তোমায় বোন বলে দেখেছি, কখনোই আমি তোমাকে আমার স্ত্রী স্বীকৃতি দিতে পারি না। ও সিঁদুর আমি মানি না, ও
অন্যের অপরাধে অপরাধী সাজিয়ে ওরা আমাকে জোর করে তোমার স্মৃতিতে পড়াতে বাধ্য করে। কাঁদো কাঁদো গো পাষাণ প্রতিমা, তোমার দুই চোখে বেয়ে ঝরে পড়ুক অঝরের ধারা, তবুও তবুও তো আমি তোমায় স্বীকার করব না। আরে কেন করব? তুমি তো আমার আশা পূরণ করেছো। আবার বলো বলো কি বলো, তোমার সর্বশক্তি দিয়ে অন্তত একটি বার বলো আখি, কে ছিনিয়ে নিয়েছে তোমার নারীর জীবনের অমূল্য সম্পদ? বলো আখি বলো। আমি ওকে ধর্ষণ করে তোর কাঁধে তুলে দিয়েছি, এই কথাটাই তুই আমায় বলতে চাস, তাই না রঞ্জন? কেন কেন এসেছো দাদা এখানে? আমি জানতে চাই আর কতদিন তুই এই মেয়েটাকে কাঁদাবি? কারণ আমি আমার কুলবধূর কান্না আর সহ্য করতে পারছি না। কুলবধূ? রঞ্জন, দাদা গো, তুমি শুধু কুলবধূ শব্দটাই জানো, কিন্তু তার আসল অর্থটা তুমি জানো না দাদা। আর তা যদি জানতে, তাহলে আজ এই মেয়েটার দু চোখেই অস্ত্র ঝরতো না দাদা। আর এই ব্যর্থ জীবনের অন্ধকারে হারিয়ে যেত না সেদিনের সেই অন্ন। এই সবের জন্য তুমি দায়ী দাদা, তুমি দায়ী। মানুষের জীবনে হাসি আর কান্না সমান সমান। এই মেয়েটা কান্না কিসে, এত কান্না কিসে? আরে বাবা, অঞ্জন তোমায় মেনে না নিল তো কি হলো? এই দেখো দেখো, আমি তো আছি। আমি না হয় তোমার এই ভরা যৌবন কানাই ভরি। তা তো বলবেই দুর্যোধন গাঙ্গুলি, কেননা জানোয়ার কখনো মা বোন চেনে? আর আমার কোনো কিছু জানতে বাকি নেই গাঙ্গুলি, তাই তোমাকে উপযুক্ত সাজা দিতে আখিকে সঙ্গে নিয়ে এক্ষুনি আমি আদালতে যাব। বাঘের গুহা থেকে শিকার ছিনিয়ে নিয়ে যাবে আর বাঘ কিছু বলবে না, তাই কখনো হয়? বাঘ যত বড়ই জানোয়ার হোক, জানোয়ারকে মানুষ কোনোদিন ভয় পায় না। হ্যাঁ, বরং মানুষকে জানোয়ার ভয় পায়। তাই তোহাদের মতন জানোয়ারদের কুত্তার মতন আমি কার বেঁধে মারবো? হ্যাঁ হ্যাঁ, আমি মংরু বটে। এখন তোহাদের আমি জম হয়ে এসেছে। সাবধান এই দুর্যোধন গাঙ্গুলির গায়ে কাঁটা আঁচড় লাগানো কত দুর্যোধন গাঙ্গুলি, আদেশ করো বর্দা, এই দুটোকে একেবারে আমি শেষ করে দিয়ে এই ইলেকশনের আগে ঝামেলা হয়ে যাবে। ঠিক বলেছ। আমি কিছু সমাজ সেবক কাজ সেরে ফেলি। সমাজসেবকমূলক কাজ? হ্যাঁ হ্যাঁ, এই স্বাধীন চৌধুরী
আমি নাকি জনগণের 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছি। হ্যাঁ হ্যাঁ করেছেনই তো। সরকার যে পুকুর খননের জন্য 25 লাখ টাকা দিয়েছে, সেই টাকায় আপনি কটা পুকুর খনন করিয়েছেন? বাগান করার লেগে যে সরকারের কাছ থেকে এত টাকা নিয়েছে, কটা বাগান করেছে সব হিসাব তোমাকে দিতে হবে। সব হিসাব আমাকে দিতে হবে। দেবো সব হিসেব আমি পাই টু পাই মিটিয়ে দেবো। শুনুন শুনুন মিস্টার চৌধুরী, আপনি কিন্তু হিসেবটা ঠিকঠাক মিলিয়ে নেবেন, কেমন? বন্ধ করো এসব পাশবিক অত্যাচার, আর আমি সহ্য করতে পারছি না। দেখুন মিস্টার গাঙ্গুলি, এবার আপনি আমার হিসেব দেখুন। এই দেখুন, এইখানটায় বলবো অনেক কিছু করুন। যে মুহূর্তে আপনার এই পাশবিক অত্যাচারের কথা যত সাঁওতাল মুন্ডারা শুনে, তারা খেপা কুত্তার মতো আপনার বাংলার দিকে ছুটে আসবে। এইবার সেই রক্তবীজ থেকে জন্মভূমির বিদ্রোহী চারাগাছ, আর সেই চারাগাছ থেকে সৃষ্টি হবে সশস্ত্র সংগ্রাম। তোমার ওই দু চোখ আজ আমি উপরে নেব স্বাধীন চৌধুরী। এটা কি করলেন স্যার? আরে যা হয়েছে হয়েছে, আপনি শুধু দেখেছেন। শুনুন মিস্টার দত্ত, এই কেসটা কোথায় কিভাবে ঘটলো সেসব একদম সাজানোর দায়িত্ব হচ্ছে কিন্তু আপনার। আমার? হ্যাঁ আপনার। যা শুয়ারের বাচ্চা, এবার মংরু জেলেই পচে মরবে যা। নাই দারোগা বাবু, আমার দেহে রক্ত ঝরাচ্ছে। ওরাই বাবুজিকে চোখ দুটো উপরছে ওরাই। আরে শোন, স্যার যখন বলেছে তুই অপরাধী, অপরাধ করলেও তুই অপরাধী, আর অপরাধ না করলেও অপরাধী। চল। নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত আলো আমার সামনে থেকে হারিয়ে গেল। আজ আমি অন্ধ। আমার একমাত্র সঙ্গী শুধু মুঠো মুঠো অন্ধকার। तुझे आधा
কতকাল আমাকে এইভাবে অপরের অনুগ্রহ দান নিয়ে জীবনযাপন করতে হবে ঠাকুর। এই দুঃস্ব যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। কি চাইছো চন্দ্রা? তোমার এই বাড়িটা যদি নরক মনে হয় তাহলে নয়তো আমি জেঠামণিকে দিয়ে তোমাকে আজই যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। না না বিপ্লব বাবু, ও কথা বলে আমি লজ্জা দেবেন না। এই বাড়িটা স্বর্গ বলে কম বলা হবে। আর আপনার মতো দেখতুলো মানুষটা কি আমি বোধহয় চন্দ্রা প্রথম দেখলাম। চন্দ্রা, জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলে একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন। তুমি তুমি আমার পাশে দাঁড়াতে পারবে চন্দ্রা? তুমি আমার পাশে থাকতে পারবে? তুমি জীবন সাথী হয়ে আমার পাশে দাঁড়াতে পারবে না চন্দ্রা? তুমি সাহস দিলে আমি সব পারবো বিপ্লবদা, আমি সব পারবো। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবই দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমার? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? চোখে দেখি দু চোখ মিলে, সকল দ্বিধায় লজ্জা পেলে। চোখে দেখি দু চোখ মিলে, সকল দ্বিধায় লজ্জা পেলে। সুস্বাগতম বলতে তোমায় ইচ্ছে যে হয়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমার? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? দিদিমণি, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হরিদা? কি হয়েছে? কি হয়েছে? পারলাম না রে বিপ্লব, আমি পারলাম না। জেঠামণি, তোমার কাকা বাবু, অন্যায়ের মোকাবেলায় স্বাধীন চৌধুরী আবার হেরে গেছে রে বিপ্লব। কাকা বাবু, স্বাধীন চৌধুরী আবার কি তোমার কি হয়েছে জেঠামণি? আপনার এই চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে জেঠামণি? বলুন বলুন জেঠামণি বলুন। আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে এদেশের স্বাধীনতা। বাবু, বাবু, তাই তো ওই শহীদ হওয়া স্বাধীনতা সংগ্রামীদের আমি ডেকে ডেকে বলছি, কাকা বাবু, ওগো শহীদ হওয়া বীর বিপ্লবীর দল, তোমরা নিজের রক্ত দিয়ে যে স্বাধীনতা এনে দিয়েছিলে, জেঠামণি তোমরা একবার শর্ত দেখে দেখো, সেই সুন্দর স্বাধীনতার কি নির্মম পরিণতি। জেঠামণি
আজ একবার যদি আজ আমি সেই ক্ষুদিরামকে সামনে পেতাম, তাহলে আমি তাকে জিজ্ঞেস করতাম, জ্যাঠামণি, এই স্বাধীনতার জন্যই কি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলে? জ্যাঠামণি, ওগো ওগো শহীদ হওয়া সৈনিকের দল, এই দেশটা আজ ভীরু কাপুরুষে ছেয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করার মতো পুরুষ আজ আর এই দেশে নেই। তাই তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আর একবার তোমরা নেমে এসো এই ভারতবর্ষের মাটিতে। তোমাদের বজ্র হুঙ্কারে আবার ধ্বনিত হোক এই দেশের আকাশ বাতাস, দিকে দিকে ছড়িয়ে দাও ঋষভদার নিশান। আবার তোমরা সগর্বে চিৎকার করে বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন।